পুরোদমে ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধের দামামা বাজছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ইহুদিবাদী কসাই বেঞ্জামিন নেতানিয়াহুর কলিজায় আঘাত হানতে এবং ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে ৫ লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র নিয়ে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে হিজবুল্লাহ। এরপরে জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমাও, না হলে তোমাদের বিপদ আসবে বলে গ্যালন্তকে ব্লিংকেন। এবার তাইওয়ান ও চীনের সঙ্গে আরেকটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী। এরপরে জানাবো ইসরায়েলের সমস্ত স্পর্শকাতর লক্ষ্যবস্তু আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়, শেখ নাবিল কাউকের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের ৩০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল ও লেবাননের বাগযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। গাজা উপত্যকায় ধ্বংসলীলা আর হত্যাযজ্ঞ চালানোর পর শয়তানের দোসর ইসরায়েলের নজর পড়েছে লেবাননের উপর। হিজবুল্লাহকে দমনে লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই শেষের দিকে, তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে। গাজার তীব্র লড়াই শেষ হলেই লেবানন সীমান্তে আরও বেশি সেনা মোতায়েনে সক্ষম হবে ইসরায়েল। নেতানিয়াহুর এমন ঘোষণার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। এক বিবৃতিতে ইরান বলছে, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে চূড়ান্ত পরাজিত পক্ষ হবে ইসরায়েল। নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েল সরকারের যে কোনো হঠকারী সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে। পরের দিন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি তারা ভীত নন, ভয় পায় না, কারণ শত্রু ভালো করেই জানে যে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। সেই সঙ্গে আগ্রাসন চালালে ইসরায়েলের কপালে কি আছে সেটা দেশটি জানে। তিনি বলেন, ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবও পুরোপুরি মাটির সঙ্গে মিশে যাবে। লেবাননে হামলা চালালে ইসরায়েলও মানচিত্র থেকে মুছে যাবে। সাইপ্রাসকেও হুমকি দিয়ে নাসরুল্লাহ বলেছেন, সাইপ্রাস যদি ইসরায়েলকে আকাশ ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাকেও পরিণতি ভোগ করতে হবে। নাসরুল্লাহ আরো বলেন, ইসরায়েল ভয়ে আছে, কারণ তার দেশ ভালো করেই জানে আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই কাজে দ্বিধা করব না। হিজবুল্লাহকে দুর্বল ভাবাটা ইসরায়েলের বোকামি হবে। হিজবুল্লাহর প্রধান এমন হুঁশিয়ারির পর সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস। তিনি ঘাবড়ে গিয়ে বলেছে, লেবাননের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে জড়ানোর ইচ্ছা সাইপ্রাসের নেই। ইসরায়েলকে তাদের আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেয়া হবে না। এ সময় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ জানান, লেবাননের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইসরায়েল জুড়ে তারা রকেট ও ড্রোন হামলা চালাবে। এরই মধ্যে ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকিও দিয়েছেন হিজবুল্লাহ। সেই ভিডিও নিয়ে চিন্তিত আমেরিকাও। আর লেবাননের গান্ডোশিয়া মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে ইসরায়েল অভিমুখে ৫ লাখেরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। ইসরায়েল যেন এই ৫ লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে। ইসরায়েলকে ৭০ বছর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। তিনি আরো বলেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয়, বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে। প্রতিরোধ ফ্রন্ট কেবল লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব বলে এক চরম বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছে। লেবাননের শিয়া গ্রান্ড মুফতি জানান, ইহুদিবাদী ইসরায়েলের কাছে সমরাস্ত্র ও গোলা বারুদের বিশাল ভান্ডার থাকা সত্ত্বেও ৮ মাস ধরে তারা গাজায় হামাসকে হারাতে পারেনি। পক্ষান্তরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, এক বিশাল সমরাস্ত্র ভান্ডার। কাজেই সাবধান হয়ে যান। হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমাও, গ্যালন্তকে ব্লিংকেনের হুঁশিয়ারি। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন সীমান্ত। সম্প্রতি এই উত্তেজনার প্ররাত বাড়ছে। রাত হলেই সীমান্তে বাড়ে ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা। এবার ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমাতে পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সফররত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ত দেশটির শীর্ষ কূটনৈতিক অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন পররাষ্ট্র
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্লিংকেন গাজা যুদ্ধে আরও বিস্তার ঘটা এবং কূটনৈতিক সমাধানে পৌঁছানোর পর গুরুত্ব আরোপ করেছে। এর মূল লক্ষ্য হল বস্তুচ্যুত লেবাননি ও ইসরায়েলি পরিবারগুলো যাতে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের হামলা চালানোর হুমকি দেওয়ার পর মিলার একথা বলেছেন। অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের গণমাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, দক্ষিণ গাজার রাফা শহরে শীঘ্রই স্থল অভিযান শেষ করবে তার বাহিনী। এরপর হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হবে ইসরায়েল। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাবে। হামাসকে সম্পূর্ণভাবে ক্ষমতা থেকে বিতাড়িত না করা পর্যন্ত তাদের কার্যক্রম চলতে থাকবে। এদিকে হামাসও ব্যাপক হারে হুমকি দিয়েছে। তারা বলেছে, হামাসের টিকিটাও ছুঁতে পারবে না ইসরায়েল। হামাস ইসরায়েলকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ থামাবে না। এবার আরও একটি নতুন যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী। অবস্থা যা চলছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই তাইওয়ানকে কেন্দ্র করে নতুন এক যুদ্ধ দেখবে বিশ্ববাসী। এমনিতে ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়ে বেশ নাকাল ভূরাজনীতি। এর মধ্যেই নতুন এক যুদ্ধের ধরন কতটা সইতে পারবেন তার কোনো নির্দিষ্ট হিসাব নেই কারো কাছে। কিন্তু এত কিছুর পরও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমনকি রপ্তানি প্রস্তুতির অংশ হিসাবে পুনর্গঠন করছে সেনাবাহিনী। তবে কি যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারবে চীন? এমন প্রশ্নই সবার মুখে মুখে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে চীনের সামরিক উত্তাপ বেশ ভালোভাবেই টের পাচ্ছে তাইওয়ান। গেল মাসে স্বশাসিত দ্বীপটিতে সরকার গঠনের পর সর্বোচ্চ যুদ্ধ সক্ষমতা দেখাতে শুরু করেছে চীনা সামরিক বাহিনী। এমনি তাইওয়ান ঘিরে সামরিক মহড়াও চালিয়েছে বেইজিং। এই মহড়ার পর চীনের একজন সামরিক মুখপাত্র বলেছে, তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সতর্ক রয়েছে। মে মাসে চীনের নতুন বিমানবাহী রণতরী সাংহাই থেকে সমুদ্রে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে। এতে যুক্তরাষ্ট্রের পর নৌবাহিনীতে সবচেয়ে বেশি বিমানবাহী রণতরীর দেশে নাম লিখেছেন চীন। এর আগে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসাবে গেল এপ্রিল মাসে চীনের সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল করেন তিনি। এক দশকের মধ্যে চীনের সেনাবাহিনীতে এত বড় পরিবর্তন করা হয়নি। জিনপিং জানান, অত্যাধুনিক যুদ্ধে জয়ী হতে নতুন কাঠামো চীনের সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকরা মনে করেন, অত্যাধুনিক যুদ্ধক্ষেত্রে বেইজিং এখন যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায়। তাই তারা সেনাবাহিনী পুনর্গঠন করছে। এর মধ্যেই দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর ও তাইওয়ান প্রাণালী ঘিরে ওয়াশিংটন ও বেইজিং মুখোমুখি অবস্থানে রয়েছে। বেইজিং এর প্রতি অভিযোগ করে ওয়াশিংটন বলেছেন, আগ্রাসী আচরণ করে আঞ্চলিক শান্তি নষ্ট করছেন তারা। অন্যদিকে বেইজিং এর পক্ষ থেকে ওয়াশিংটনকে এশিয়া অঞ্চলে নাক গলানোর অভিযোগ করা হয়েছে। এদিকে 21 জুন তাইওয়ানের স্বাধীনতার পক্ষে কঠোর সমর্থকদের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচার নির্দেশিকায় যুক্ত করেছেন চীন। ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রেও এই শাস্তি প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। এতে নির্দেশনাতে বলা হয়েছে, তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালতি করবেন তাদের 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। ইসরায়েলের সমস্ত লক্ষ্যবস্তু আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, এ ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে। হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউগ আজ একথা বলেছেন। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসারা এ খবর দিয়েছে। তিনি বলেছেন, লেবানন ইসরায়েলের মধ্যে এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারবে, এবং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক সুস্পষ্ট করে বলেছে, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের ওইসব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে লেবাননের শিয়া মাজহাবের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখেরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। এতে করে মাটির সঙ্গে মিলে যাবে ইসরায়েলের ভূখণ্ড। এবার ইউক্রেনের 30টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী দুই দেশের সীমান্ত এলাকায় 30টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। টেলিগ্রামে বলেছে, এনটিআর ডিফেন্স সিস্টেম বেলগোরেড অঞ্চলে 30টি এবং বোরেনেজে একটি ড্রোন ধ্বংস করেছে। এতে করে ইউক্রেনের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র টের পাচ্ছে রাশিয়ার সঙ্গে আর লাগা যাবে না। হয়তোবা রাশিয়ার সঙ্গে লাগলে যে কোনো সময় আমেরিকায় হতে পারে কঠিন হামলা। কারণ
এবার রাশিয়া গোছাচ্ছে সব পারমাণবিক শক্তিধর বন্ধু যেমন চীন ও উত্তর কোরিয়া। কিমের সাথে হাত মিলিয়ে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার জন্যই প্রস্তুত এবার রাশিয়া, বলছে বিশ্ব বিশ্লেষকরা। তারা বলছে এবার কিমের সঙ্গে হাত মিলিয়ে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে রাশিয়া।